বানান আপনি ইয়াজিদের দলের হবেন। বন্ধু যদি একজন হুসাইনি প্রেমিককে বানান আপনি হুসাইনি মুসলমান হবেন। বলেন আমরা বন্ধুত্ব করার ক্ষেত্রে বুঝে শুনে বন্ধু বানাতে চাই কি চাই না? আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ তার বন্ধুর আদর্শের অনুগামী হয়। এই জন্য তুমি কারে বন্ধু বানাইবা, কাকে ভালোবাসবা চিন্তা ভাবনা করা দরকার। বলে বন্ধুত্বের অনেক দাম, সোহবতের অনেক দাম। আপনি যেমন হবেন, যাকে বন্ধু বানাবেন, ধীরে ধীরে আপনিও তার মতো হয়ে যাবেন। বুঝাবার জন্য বলি, একটা পাত বলে লোহাটার ভিতরে, লোহার টুকরার ভিতরে চুম্বকের আকর্ষণ বলে এটা চলে আসবে কিভাবে? যদি আপনি লোহার সাথে চুম্বকটা রেখে দেন, একটা চুম্বকের টুকরা যদি লোহার সাথে ঘষাঘষি করেন, এরপরে দেখবেন চুম্বকের কাছে গেলে চুম্বক যেভাবে লোহা জাতীয় জিনিসগুলারে টেনে নিজের বুকের সাথে মিশায় নেয়, বলে লোহাকে চুম্বকের সাথে ঘষাঘষি করার কারণে দেখবেন লোহার ভিতরেও চুম্বকের আকর্ষণ পয়দা হয়। জোরে কোন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করেন রে বাবা, সোহবতের অনেক দাম, সোহবতের অনেক গুরুত্ব। এজন্য আমি অনুরোধ করে বলবো আজকের আলোচনা একটু দিল দিয়ে শুনবেন। যদি আপনি আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাইতে পারেন, আল্লাহর খাঁটি বান্দাদের সাথে ওঠা বসা করতে পারেন, মহব্বত করতে পারেন, আশা করা যায় আমার আল্লাহ তিনাদের উসিলায় আমাদেরকে মাফ করে দিবে। গোলাপ ফুল দেখবেন, এই যে ফুলটা যে ধরেন, এটাতে দেখবেন কিছু কাঁটা আছে। বলে সারা ফুলের যে গাছটা, এটাতে কাঁটা ছিল। খেয়াল করে দেখবেন ফুলের কাছাকাছি কিছু কাঁটা রয়ে গেছে। সবগুলো কাঁটা ফেলে দেওয়া হয়েছে, ফুলের কাছের কাঁটাগুলো কেন ফেলে দেওয়া হলো না? যিনি কাঁটাগুলো ফেলে দিছিলেন এ গোলাপ ফুলের গাছ থেকে, সবগুলো কাঁটা ফেলতে ফেলতে ফুলের কাছাকাছি চলে আসলেন। এবার ফুলের কাছে আসিয়া দেখেন ফুলের কাছেও কিছু কাঁটা আছে, মিলায় দেখেন সবগুলো কাঁটা ফালায়া দেয়। ফুলের কাছের কাঁটাগুলো কেন ফেলে দিল না? বলে বুঝো না, সবগুলো কাঁটা ফেলে দিলাম কেন? কারণ এই কাঁটাগুলো ফুল থেকে দূরে, এই কাঁটাগুলো ফুল থেকে দূরে ছিল, এজন্য কাঁটাগুলো ফেলে দিলাম। কিন্তু যেই কাঁটাগুলো দেখবেন ফুলের কাছে রয়ে গেল, এই কাঁটাগুলো ফেলে দেওয়া হলো না কেন? বলে না না না, এই কাঁটাগুলো যদি ফেলতে যাই ফুলের ভিতরে আসর লেগে যেতে পারে, ফুলে আঘাত চলে আসতে পারে। এজন্য সবগুলো কাঁটা ফেলে দেওয়ার পরেও ফুলের কাছে যেই কাঁটাগুলো রয়ে গেল, বলে কেন রয়ে গেল? যেগুলো ফালায় দিল ওইগুলোও কাঁটা, ফুলের সাথে যেগুলো আছে ওইগুলোও কাঁটা। বলে আরে ওইগুলো কাঁটা হলে ওইগুলো ফুল থেকে দূরে, এজন্য এগুলো ফেলে দিলাম। কিন্তু কাঁটা হওয়ার পরেও ফুলের সাথে থাকার কারণে এই কাঁটাগুলো ফেলে দিলাম না। কেন ফেললেন না? বলে কাঁটাগুলো যদি ফেলতে যাই ফুলে যদি আবার আঘাত লাগে, ফুলে আঘাত লাগলে অসুবিধা। বলে ফুলের দাম, কাঁটার তো কোনো দাম নাই। এই জন্য নিচের যত কাঁটা আছে, দূরের যত কাঁটা আছে ফালায় দিলাম। বলে ফুলের কাছের কাঁটাগুলো রেখে দিলাম কাঁটা হওয়ার পরেও। কেন? বলে একমাত্র ফুলের ভালোবাসায়। জোরে কোন ঠিক কিনা? আমরা গুনাহগার, কাঁটা। জাহান্নামে আল্লাহ গুনাহগার গুলারে ফালায়া দেওয়ার জন্য যখন অর্ডার দিবেন, বলে যে এই মানুষগুলা আল্লাহ ওয়ালাদের থেকে দূরে ছিল, আল্লাহর প্রিয় বান্দাদের থেকে দূরে ছিল, জাকিরিন শাকিরিন সালেহিন বান্দাদের থেকে দূরে ছিল,
বলে আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে সময় দিত না, তাদের ভালোবাসতো না। এই মানুষগুলারে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যেই মানুষগুলা জমিনে আল্লাহর নবীর আশেকদের সাথে বন্ধুত্ব করেছিল, তাদেরকে মহব্বত করেছিল, তাদের কাছে ছিল, তাদের সোহবতে সময় দিত, তাদের কথা শুনতো, বয়ান শুনতো, মহব্বত করত, এই ভালোবাসার কারণে, তিনাদের সোহবতে সময় দেওয়ার কারণে আমার আল্লাহ এই বান্দাগুলাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। বলেন, যা বলতেছি কথাগুলো বুঝে আসতেছিনি? এজন্য দিল দিয়ে অনুধাবন করেন, যে যেমন আপনি তেমন হবেন। বলে তেমন হইতে না পারলে অন্তত একজন হক্কানি আল্লাহওয়ালাকে যদি মহব্বত করা যায়, ওই আল্লাহওয়ালাকে মহব্বত করার কারণে আমার আল্লাহ আপনাকে আমাকে মাফ করে জান্নাতি বানায় দিবে। অন্তত তাদের মতো হইতে না পারলেও বাঁচার একটা রাস্তা আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন, আছে না নাই? এজন্য বলেন, আমরা হক্কানি আল্লাহওয়ালা যারা আছে তাদেরকে মহব্বত করে তাদের সাথে চলতে চাইনি। আসতে বলবেন না, জোরে বলেন, চাইনি। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আমি গোসল করতে গেলাম, গোসলখানায় গিয়া কাদা মাটির ভেতর থেকে আমি ফুলের সুঘ্রাণ পাওয়া শুরু করলাম। কাদা মাটিটাকে ডাক দিয়ে বললাম, রে কাদা মাটি, ব্যাপার কি? তুমি তো কাদা মাটি ছাড়া আর কিছুই না, কিন্তু তোমার ভেতর থেকে টাটকা ফুলের সুগন্ধ পাওয়া যায় কেন? সুগন্ধ বের হয় কেন? কাদা মাটি ডাক দিয়া বলে, রে আল্লাহর ওলি, আমার যেমন কাদা মাটি দেখো আমি ঠিক তেমন কাদা মাটি, আমার ভিতরে সুগন্ধের কিছুই নাই, কিন্তু নজর দিয়ে দেখো আমার উপরে ফুল গাছ আছে, ওই ফুলগুলো ঝরে ঝরে আমার উপর পড়ে। বলে ওই ফুলের সুগন্ধ আমি কাদা মাটির ভিতরে চলে আসে। জোরে কোন আল্লাহু আকবার। গেলে খুশবুয়ে দর হাম্মামে রোজে, রসিদ জ দস্তে महबूबे बदस्तम बुदू गुफ्तम के मिशकिया अबीरी के अजबुए दिलावी जे तुमस्तम बगफ्ता मन गले ना चीज़े बूदम वलेकिन मुद्दते बागल नशुस्तम जमाले हम निशीदर मन असर कौर वगरना मन हुमा खाकम के हस्तम। एक खंड सुबास माटी हाम्मामेर ভিতর, এক খণ্ড সুবাস মাটি হাম্মামের ভিতর, হইল একদা শেখ সাদীর দৃষ্টি গোচর। হস্তে নিয়া কহিল, তুমি মেশকোনা আম্বর, দাও তব পরিচয় অতি সত্তর। এত সৌরভ কোত্থেকে করিলে হরণ, যার ফলে মুখরিত মরন্তকরণ। কহিল, সে তুচ্ছ মাটি আমি নহি আম্বর, কিছুকাল ছিলাম তবে গোলাপের সহচর। তার ওই সোহবতের জানু এতই আসার, সর্বজনে করে তাই মহা সমাদর। ও আবদার মুসলমান নবীর আশিকের দাও, বলে কাদা মাটি ডাক দিয়া বলে, আমার ভেতরে যত সুগন্ধ আছে এটা আমার ভেতরে সুগন্ধর কিছু নাই, তুচ্ছ করদম ছাড়া আমি কিছুই না। কিছুকাল ছিলাম তবে গোলাপের সহচর, তার ওই সোহবতের জানো এতই আসর। বলে গোলাপের সহচর থাকার কারণে, ফুলের সোহবতে থাকার কারণে অটোমেটিকলি আমার ভেতরেও ফুলের সুগন্ধ চলে আসছে। এ মুসলমান ইমানদার, যদি ভালো মানুষের সাথে থাকা যায় ভালো মানুষের গুণ চলে আসবে, আর যদি খারাপ মানুষের সাথে বেশি সময় দাও ও যেমন তুমিও ধীরে ধীরে তেমন হবা, সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা ইন্নামা মাসালুল জালিসাইনিস সালিহি ওয়াস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কিরি ফাহামিলুল মিসকি
إما أن يحزيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبة ونافخ الكير إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا خبيثة متفق عليه বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী ভালো মানুষ এবং খারাপ মানুষের সোহবতের তুলনা দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন। আমি টুপিওয়ালা বলছি না, আল্লাহর নবী বলেন, বলে ভালো মানুষের সোহবতের দৃষ্টান্ত হলো এমন যেমন কস্তুরী বিক্রেতা, সুগন্ধি বিক্রেতা। আর বাজে মানুষ, খারাপ মানুষের সোহবতের দৃষ্টান্ত হলো তেমন যেমন কামারের দোকানওয়ালা, কামরের হাবর। বলে ভালো করে খেয়াল করিয়া লন, তুমি যদি কামারের দোকানে যাও, কামারের দোকানে গেলে কামার যে হাপড় দিয়া ওই কয়লাগুলো হিট দেয়, গরম করে। বলে কামারের দোকানে গেলে কামারের হাপড়ের হিট দিলে কয়লার ছিটে ফোঁটা তোমার জামা কাপড়ে আসবে, তোমার জামা কাপড় জ্বালায় দিবে। আর যদি জামা কাপড় জ্বালায় নাও দেয়, কামারের দোকানে যে কয়লার একটা উদ্ভট গন্ধ, উদ্ভট দুর্গন্ধ, বলে দুর্গন্ধ অটো যদি 10 মিনিট ওখানে সময় দাও, কামারের দোকানের কয়লার দুর্গন্ধ তোমার সারা গায়ে চলে আসবে। জোরে কোন ঠিক কিনা? আর যদি একজন ভালো মানুষের সুবতে যাও, বলে ওটার দৃষ্টান্ত, উদাহরণ হলো এমন যেমন তুমি সুগন্ধি বিক্রেতার কাছে গেলা, আতর বিক্রেতার কাছে গেলা। আতর বিক্রেতা ডাক দিয়ে বলবে হাতটা গায়া দেন। বলে তুমি হাত আগায় দিবে, একটু ফ্রি আতর তোমার গায়ে লাগায় দিবে। আর যদি ফ্রি আতর নাও লাগায় দেয়, অন্তত ওই যে সুগন্ধি বিক্রেতার দোকানের সুগন্ধ তোমার গায়ে আসবে, তোমার নাক দিয়া ভিতরে ঢুকবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য দিল দিয়ে অনুধাবন করে নেন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এরে ভাই, ও ভাই, অসুবিধা নেই, তোমাকেই বলছি ভাই, আমার দিকে তাকাও, আমারটা সোজা হয়ে বসো। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? আলোচনা একটু আগাবো না বন্ধ করে দিব? আল্লাহ আপনাদের এই হাজিরাকে, বসাকে কবুল করুন। জোরে কোন আমিন। একটু অল্প সময় দিলটা নরম করেন, খুব দ্রুত কিছু কথা শোনাবো, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। এই যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের অনুবাদ একটু খেয়াল করবেন, এরপরে শানে নজুল শোনাবো। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, ওই দিনকে স্মরণ করো যেই দিন জালেম ব্যক্তিগুলা, গুনাহগার ব্যক্তিগুলা, নাফরমান ব্যক্তিগুলা, বলে জালেম বান্দা যারা, তারা ক্ষোভের জ্বালায় নিজেদের আঙ্গুল কামড়াতে থাকবে, নিজেদের হাত কামড়াতে থাকবে, আর বলতে থাকবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কতই না ভালো হইতো যদি আমি রসুলের সঙ্গী হইতাম, রসুলের সাথী হইতাম। বলে কতই না ভালো হইতো যদি আমি রসুলকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। আল্লাহর রসুল যেই পথ দেখাইছে যদি এই পথের পথিক হইতাম, কতই না ভালো হইতো। ডাক দিয়া বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি, আফসোস আমার জীবনের, লাম আত্তাখিয ফুলানান খলিলা, যদি আমি অমুকরে বন্ধু না বানাইতাম, কতই না ভালো হইতো। যদি আমি দুনিয়ার নেতাদের বন্ধু না বানাইতাম, দুনিয়াদার গাদ্দার মানুষগুলারে বন্ধু না বানাইতাম, কতই না ভালো হইতো।
লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি, অবশ্যই সে তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আমাদের নিকট নসিহত হিদায়াত আসার পরেও কোরআনের বয়ানগুলো আমরা শুনেছিলাম, তাদের কথা মানতে গিয়া কোরআনের কথাগুলো শুনতে পারি নাই। বলে ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, বস্তুত শয়তানের কথা শুনছিলাম, শয়তান হলো মানুষের জন্য অপমানকারী। পরের যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন ওয়াকালার রাসূলু, আল্লাহ বলেন আমার দোস্ত আমাকে ডেকেছে, আমার রাসূল আমাকে বললেন ইয়া রব্বি, ও আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই যে আমার কওম, আমার জাতি, আমি কোরআন তেলাওয়াত করে শোনাই, তারা কোরআনকে পরিত্যাজ্য মনে করে, কোরআনকে গুরুত্ব দেয় না, কোরআনের বয়ান শুনে না। এই যতটুকু শুনাইলাম ভালো করে খেয়াল করেন, তার মানে আল্লাহ বললেন জালেমরা, জালেম ব্যক্তিগুলা হাসরের ময়দানে যারা দুনিয়াতে যারা নবীর কথা শুনে নাই, নবীর পাগলাদের কথা মতো চলে নাই, হাসরের ময়দানে তারা আফসুস করবে, আফসুস করবে। কত আফসুস করবে? বলে আফসুস করবে নিজের আঙ্গুলে কামড় দিবে, আঙ্গুলে কামড় দিলে আঙ্গুলের মাথা কেটে পড়ে যাবে। বলে এইভাবে আঙ্গুল কামড়াইতে কামড়াইতে 5টা আঙ্গুল ফেলে দিবে। বলে এইভাবে আঙ্গুল কামড়াইতে কামড়াইতে কবজি পর্যন্ত নিজের হাত নিজে কেটে ফেলবে, আফসুস করবে আর কামড়াইবে, কনই পর্যন্ত নিজেরা কামড়ায়া কামড়ায়া আলাদা করে ফেলবে। ওই দিন এত আফসুস করবে, আমি কেন আল্লাহর নবীর কথা শুনলাম না, কেন নবীর পাগলাদের বন্ধু বানাইলাম না। এ মুসলমান ইমানদার, ওই দিন আফসুস করিয়া ডাক দিয়া বলবে আমি কেন দুনিয়ার এই গাদ্দারদের কথা মতো চললাম, কেন দুনিয়ার বড় নেতাদের কথা মতো চললাম। না না না, আফসুস আমার জীবনের জন্য। কতই না ভালো হইতো যদি আমি তাদের বন্ধু না বানাইতাম, কতই না ভালো হইতো যদি আমি আল্লাহর রসুলের কথা মতো চলতাম, রসুলের পাগলাদের বন্ধু বানাইতাম। বলেন তো, ওই দিন আফসুস করে কান্না করে কোনো লাভ আসেনি? আসতে বলবেন না, কোনো লাভ আসেনি। ওই দিন আফসুস করে কোনো লাভ নাই। ওই দিন বান্দা কান্না করবা, কান্না করতে করতে চোখের পানি ফুরায়া যাবে। আল্লাহর নবী বলেন চোখের পানির বদলাতে বিনিময়ে বান্দার রক্ত ফোটায় ফোটায় ঝরবে, চোখ দিয়া পানি ঝরবে না, এত কান্না করবে। বলে কান্না করতে করতে ফোটায় ফোটায় রক্ত ঝরবে। ওই দিন রক্ত ঝরবে, মাগার আমার আল্লাহর কোনো দয়া হবে না, আর দুনিয়াতে রক্ত ঝরা লাগবে না। বলে একটু কান্নার চেষ্টাও যদি করা যায়, আমার আল্লাহ এই চেষ্টা করার কারণেও বান্দাকে মাফ করে দিবে। ব্যবধান কত! একটা সময় এমন আসবে, কান্না করতে করতে চোখের পানি ফুরিয়ে যাবে, রক্ত ঝরবে, রক্ত, চোখের পানির বদলা ঝরবে রক্ত। আল্লাহর দয়া হবে না, আল্লাহর মায়া হবে না। বলে দুনিয়াতে যতদিন আসি ততদিন এই হায়াতের জিন্দেগিতে যদি সামান্য চোখের পানিও ছেড়ে দেওয়া যায়, চোখের পানি যদি একটু চোখের কোনায় জমা হয়, বেশি লাগবে না, কতটুকু লাগবে? আল্লাহ নবী বলেন মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউ ওয়া ইন কানা মিসলা রাসিয যুবাবি মিন খাশিয়াতিল্লাহি সুম্মা ইউসিবু শাইআন মিন হাররি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহ নবী বলেন উম্মত, এমন সময় আসবে যখন কান্না করতে করতে চোখের পানি ফুরায়া যাবে, রক্ত ঝরবে, মাওলার দয়া হবে না। কিন্তু দুনিয়াতে যদি একটু কান্না করা যায়, একটু চোখের পানি ছাড়া যায়, বলে চোখের পানি কতটুকু? আল্লাহ নবী বলছেন বান্দা যখন আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ে, কান্না করার চেষ্টা করে, বলে কতটুকু পানি? বলে বান্দার চোখের পানি একবারে কোনার ভিতরে একটু জমা হয়েছে, গড়ায়া গড়ায়া পড়াও লাগবে না, একটু চেহারা হালকা উষ্ণতা অনুভব করেছে, এতটুকু যে মাছির মাথা পরিমাণ চোখের পানি, একটা ছোট মাছির মাথা, এই মাথাটার মতো বলে একটা ফোঁটা চোখের পানি,
এই মাছির মাথা সমপরিমাণ চোখের পানি যদি ছেড়ে দেওয়া যায়, আল্লাহর নবী বলেন এই বান্দার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম বানায়া দেয়। হাসরের ময়দানে এক বান্দাকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে। আপনারা জানেন তো আল্লাহর সাথে অঙ্গ প্রত্যঙ্গ গুলো কথা বলবে, এটা জানেন তো? কথা পায় না। আমার আঙ্গুল কথা বলবে, আমার চোখ কথা বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। সেদিন কার সাথে? আসতে বলবেন না, জোরে বলেন। বান্দাকে যখন জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে টানিয়া টানিয়া নিয়ে যাওয়া হবে, বান্দার চোখের একটা ফসম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ একটু কথা বাকি আছে। বলে কি কথা? বল বল বল। বলে তোমার হাবিব যা বলেছে সত্য বলেছে। বলে হ্যাঁ অবশ্যই সত্য বলেছে। এবার চোখের একটা ফসম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার হাবিব বলেছে কোন বান্দা যদি তোমার ভয়ে কান্না করে তার জন্য, ওই চোখের জন্য, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম। আয় আল্লাহ তোমার বান্দা কান্না করার চেষ্টা করেছিল, মনটা একটু শক্ত ছিল, কিন্তু ওই যে রাতের বেলা দরজা বন্ধ করিয়া রমাদানুল মুবারকে তাহাজ্জুদের বিছানায় বসিয়া চোখের পানি ছাড়ার একটু চেষ্টা করেছিল, বয়ানের মধ্যে গিয়ে একটু চোখের পানি ছাড়ার জন্য চেষ্টা করেছিল, আমি চোখের একটা ফসম কিন্তু ভিজে গেছিলাম। আয় আল্লাহ এই বান্দাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা, আমি চোখের ফসমকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইতে পারো না তোমার নবীর কথা অনুযায়ী, অতএব তাকে জাহান্নামে দাও, আমাকে বাঁচায়া দাও। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতার দল ঘোষণা করিয়া দে, আমি আল্লাহ কৃপণ না, আমার দিলটা অনেক বড়, বান্দাকে আমি চোখের একটা ফসমের উসিলায় জাহান্নাম থেকে বাঁচায়া দিলাম। তাইলে দুনিয়াতে একটু কান্নার চেষ্টার কত দাম, কিন্তু দুনিয়া থেকে বিদায়ের পর কান্না করেও কোনো লাভ নাই, কান্না করেও কোনো লাভ নাই। আপনারা বলবেন দুনিয়া থেকে বিদায়ের পর আবার কান্না করে কেমনে? একটা মানুষ যখন মরিয়া যায় আমরা দেখি তারা মারলেও আওয়াজ নাই, কাটলেও আওয়াজ নাই, কোনো টু শব্দ নাই। এরে বাবা আমি আপনাদের বুঝাবার জন্য বলি, এই যে আমার ভেতরে মানুষটা, এটাকেই তো আবু হানিফ আনোয়ারি বলা হয়। ভেতর থেকে যদি রুহটা বের হয়ে যায় তখন আপনারা বলবেন আবু হানিফ আনোয়ারির লাশ। তাইলে আবু হানিফ আনোয়ারি কান্না করে, আমারে হাত কান্না করে না, আমারই চোখ কান্না করে না, মূলত কান্না করে ব্যথা পাইলে আবু হানিফ যাকে ডাকা হয় সে, জোরে কোন ঠিক কিনা? ওটা ভেতরে আছে বলেই তো আমি ব্যথা অনুভব করি, ওটা যদি ভেতরে না থাকে আমি তো ব্যথা অনুভব করব না। ওটাকে গ্রেফতার করে যিনি নিয়ে গেছেন বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? এই গ্রেফতার করে নিয়ে যাওয়া মানুষটাকে আবার যেমন ছিলাম ঠিক তেমন আকৃতি দিয়া তিনার সামনে দাঁড় করাবেন কে? বলে আল্লাহর সামনে আল্লাহ আমাদের দাঁড় করাবেন। বলেন এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদের আছেনি? আওয়াজে মনে হয় ভেজাল আছে, একটু আওয়াজ দিয়ে বলবেন আছেনি? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ নবী এর জন্য দোয়া করতেন, মালিক আপনি আমাকে কান্না করার মতো দুইটা চক্ষু দান করে দেন, যাতে আমি কান্না করতে পারি। ওই দিন আসার আগে, যেদিন কান্না করতে করতে চোখের পানি ফুরায়া যাবে, রক্ত ঝরবে, আপনার দয়া হবে না, ওই দিন আসার আগে আমাকে দুনিয়াতে কান্না করার মতো দুইটা চক্ষু দান করে দেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি আইনাইনি তাবকিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামউ দামা। আয় আল্লাহ আমাকে কান্না করার মতো দুইটা চক্ষু দান করে দেন, যাতে আমি কান্না করতে পারি। ওই দিন আসার পূর্বে যেদিন কান্না করতে করতে চোখের পানি ফুরায়া যাবে, রক্ত ঝরবে, আপনার মায়া হবে না। বলে আমার নবী দোয়া করতেন, কান্না করতেন। মুসলমান নবীর আশিকের দল
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা, বলে কান্না করতে করতে চোখের দিক দিয়া বলে চোখের কোনা দিয়া দাগ পড়ে গেছে, দাগ পড়ে গেছে। কান্না ঝরতে ঝরতে, চোখের পানি ঝরতে ঝরতে দাগ পড়ে গেছিল। তাইলে তিনারা মাওলার ভয়ে কান্না করতেন। আমরা একটু কান্না করার চেষ্টা করব বলে তাহাজ্জুদের বিছানায় বসিয়া মাওলার দরবারে সব কথা খুলে খুলে বলবো। সবার কাছে, কারো কাছে সব কথা বলা না, গালিও একজনের কাছে সব বলা যায়। বলেন তিনি কে? সব বলবো। রমজানে বলার সময়, নেওয়ার সময়, সামনে রমাদান, আমরা যদি মাওলারে খুশি করতে না পারি, আমাদের মতো কপাল পরা আর কেউ হবে না। কথা কন ঠিক কিনা? তাহাজ্জুদ পড়বো রমাদানে, অভ্যাস করব। রমাদানের পরে চেষ্টা করব। রমাদানে তো তাহাজ্জুদ পড়া সোজা, একটু আগে উঠে গেলে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়ে নিব, সাহারি খাবো, ফজর পড়বো। বলে এই যে একটা মাস যদি আমি অভ্যাসটা করতে পারি, এই 1 মাস পরে যদি অভ্যাসটা কিছু ধরে রাখতে পারি, কপালটা খুলে দিবেন কে? আল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিলটা নরম করিয়া দাও। তাইলে আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের শানে নুজুল বলে একটু বিস্তারিত আলোচনা শুনাইয়া বিদায় নিব ইনশাআল্লাহ। বলি আয়াতটা নাজিল হয় উকবা ইবনে আবি মুঈত। এই লোকটাকে আমার আল্লাহ অনেক ধন দৌলত দিছিল, কোটিপতি টাকাওয়ালা উকবা ইবনে আবি মুঈত। টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই। বলেন তো ধন সম্পদ যিনি দান করেন, ইমানের আওয়াজ দিয়া বলবেন তিনি কে? কোটিপতি একজন বানান। কিছু মানুষ কোটিপতি হইলে একটু ভাবসাব চলে আসে, কথা কয় না? আরে ভাবসাবের কি আছে? তুমি কোটিপতি নিজে হও নাই, তোমারে কোটিপতি বানাইছেন কে? আল্লাহ। অনেকে কয় আমি মেধা দিয়া, যোগ্যতা দিয়া কোটিপতি হইছি, লেখাপড়া করছি, MBBS পাশ করছি, ডাক্তার হইছি, ইসে। আরে না না, এগুলো ভুয়া কথা। বহু MBBS ডাক্তার পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, কথা কয় না? ক্লাসে পড়া একদিনও পারে নাই, ও দেখি কোটিপতি, দামি ফেরাডো গাড়ি দিয়া চলে। আর ক্লাসের নাম্বার 1 ছাত্র বেকারত্বের অভিশাপ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। এগুলো যিনি করেন, বলেন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? কেউ আতুর ল্যাংড়া লুলা, আবার কেউ সুস্থ, এগুলোতে কারো হাত নাই, এগুলো একজনের ইচ্ছায় হয়। আবারও বলবেন তিনি কে? গাদ্দানি করে লাভ নাই। নিয়ামত আমার আল্লাহ দান করেছেন, নিয়ামতের হিসাব আমার আল্লাহ নিবেন। কাউরে আমার আল্লাহ কোটি টাকা দিয়া পরীক্ষা করেন, কাউরে না দিয়া পরীক্ষা করেন, কাউরে চক্ষু দিয়া পরীক্ষা করেন, কাউরে না দিয়া করেন, কাউরে আতুর ল্যাংড়া লুলা বানাইয়া পরীক্ষা করেন, কাউরে সুস্থতার নিয়ামত দিয়া পরীক্ষা করেন। এক কথায় দুনিয়াটাই হলো পরীক্ষার জায়গা। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি আল্লাহ জমিনে যত কিছু দিলাম, কেন দিলাম এগুলো? বলে এগুলো পরীক্ষা করি, আমি পরীক্ষার জন্য দিলাম। কে ভালো কাজের দিক থেকে অগ্রগামী, উত্তম, কে নেক আমলের দিক থেকে অগ্রগামী, এটা পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ মরণ আর জীবন দিলাম। এই জীবন আর মরণ আমার আল্লাহ দিয়েছেন আমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষার সময় কিন্তু বেশি নাই, পরীক্ষার সময় কিন্তু একেবারে কম। সময় শেষ হবে, 1 সেকেন্ডও আর পরীক্ষা দেওয়া যাবে না, দুনিয়াতে থাকা যাবে না, আফসোস করেও কোনো লাভ হবে না। বলেন সময় কতদিন আছে আমরা জানি না, হতে পারে এটাই জীবনের শেষ সুযোগ। বলেন আমরা এই সুযোগগুলো কাজে লাগায় নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? সম্পদ দেয় আমার আল্লাহ। কিছু মানুষ সম্পদ পায় গাদ্দার হয়। আল্লাহ বলে গাদ্দারি করবি না, আমি সুলাইমান নবীর সম্পদ দিছি, দেখ যত দিছি তত মাথা নত করে দিছেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
আরেক দিকে আল্লাহ কোরআনে রানী বিলকিসের উদাহরণ দিছেন, বলেন রানী বিলকিসরে আমি সম্পদ দিছিলাম, প্রথম দিকে আমারে চিনে নাই, পরে যখন চিনছে মাথা নত করে দিছে। তো তোরে সম্পদ দিছি, তুই আমারে চিনো না। ওই আল্লাহ ওয়ালারা দাওয়াত দেয়, এগুলো শোন, বুঝ, আর আমার সামনে মাথা নত করে দে। আবার আরেক দিকে বলে ফেরাউন্নারও কিন্তু আমি দিছিলাম, ফেরাউন্না পাইয়া একটু ঘাড় তেরামি করছে, বেয়াদবি করছে, আমি সাইজ করছি, অতএব তোরে ফেরাউনের চাইতে বেশি দেই নাই, যা দিছি আমি দিছি। গাদ্দারি করবি, আমি আল্লাহ আছি, পালাবার রাস্তা পাবি না। পালায়া যাবো কোন দিকে? ডান দিকেও আছেন একজন, বামেও আছেন, সামনেও আছেন, পেছনেও আছেন, উপরেও যিনি আছেন, নিচেও তিনি আছেন। সব দিক থেকে আমাদেরকে যিনি পরিবেষ্টন করে রাখছেন, বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আল্লাহ বলে পালায়া বাঁচার কোনো রাস্তা নাই। যেদিকেই তাকাও ওদিকে আমি আছি, যেদিকেই তাকাও ওইদিকে আমি আল্লাহ আছি। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে চেহারা ফিরাও ওইদিকে আছি। আর আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আমি আল্লাহ সব দিক থেকে তোমাদেরকে পরিবেষ্টন করে রাখছি, পালায়া বাঁচার কোনো সুযোগ নাই। মেয়াদ যখন ফুরায়া যাবে, একজনের সামনে গিয়া হাজির হতে হবে, সব কিছুর জবাব দিতে হবে, বলেন তিনি কে? উকবা ইবনে আবি মুঈত নামক গাদ্দার লোকটাকে আমার আল্লাহ সম্পদের নিয়ামত দিলেন, অঢেল সম্পদ, কোটিপতি, টাকাওয়ালা। মাঝে মধ্যে বিশাল বিশাল অনুষ্ঠান করতো, বলে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো। উকবা ইবনে আবি মুঈত বিশাল অনুষ্ঠানের আয়োজন করলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে বলে ভিআইপি যত বান্দা আছে সবাইরে দাওয়াত দেয়। পাশাপাশি আমার নবী রাহমাতুল লিল আলামিনকেও দাওয়াত দেয়। আল্লাহ নবী তার দাওয়াত গ্রহণ করলেন একটা কারণে, মনে মনে চিন্তা করলেন এই মানুষটা কোটিপতি, টাকাওয়ালা, বলে প্রভাবশালী, ওর ওখানে যত মানুষে দাওয়াত দিলে প্রভাবশালী মানুষগুলারই দাওয়াত দিবে। আবু জাহিল্লা, উতবা, সাহেবা, বলে বড় বড় গাদ্দার যারা আছে সবাইরই তো দাওয়াত করবে। উবাই ইবনে খালফ, এরকম বড় বড় গাদ্দার গুলা সবাইরে দাওয়াত করবে। তার মানে কোটিপতি, টাকাওয়ালা, প্রভাবশালী সবগুলারে একসাথে পেয়ে যাব। আল্লাহ নবী বলেন তাদেরকে যখন একসাথে পেয়ে যাব, তাদের সামনে আমি সুন্দরভাবে আমার দ্বীনের দাওয়াত তুলে ধরবো। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি দাওয়াত নিছেন, নিয়ত কি? যে আমি ওখানে গিয়ে একটু দ্বীনের দাওয়াতটা সব নেতাদের সামনে দিয়ে দিতে পারবো। আর নেতারা যদি ভালো হয়ে যায়, চোর থাকবে না, বাটপার থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, হারামখোর থাকবে না, যদি নেতারা ঠিক হয়ে যায়। কথা কয় না? নেতারা যদি ঠিক হয়ে যায়, নেতারা সমাজের মাথা, দেশের মাথা। আমগো যুবকরা যত কিছু করে এর পেছনে দেখবেন নেতাদের ইন্ধন আছে। আরে তোরা কর, আমরা আসি তো। এই চোরদের থেকেও নাকি কমিশন খায়। কথা কয় না? চাঁদাবাজদের থেকে কমিশন খায়। আমগো কপাল পোড়া। এ মুসলমান নবীর আশিকের দাল অনুরোধ করে বলে যাই, দিল নরম করে দাও, একটু মাওলার কথাগুলো শোনার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন যে নেতাগুলো যদি ভালো হয় তাইলে সমাজটা পরিবর্তন হয়ে যাবে, দেশটা পরিবর্তন হয়ে যাবে। আমার নবী মনে বড় আশা নিয়া উকবা ইবনে আবি মুঈতের দাওয়াত কবুল করে নিলেন। তার দাওয়াত কবুল করে যখন বিশাল ব্যবস্থা, বলে খাওয়া দাওয়ার আনন্দ ফুর্তির ব্যবস্থা, আমার নবী ওখানে গেলেন, সবাই ওখানে হাজির। আল্লাহ নবী খাবার খান না, খাবারে হাত দেন না। উকবা ডাক দিয়া বলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, বলে তুমি খাবারে হাত দাও না কেন? বলেন না না না, খাবারে হাত দিব না। আমি আজকে একটা সুন্দর কথা বলবো,
একটা দামি কথা বলবো, যদি মেনে নাও দুনিয়া উজালা হয়ে যাবে, আখেরাত উজালা হয়ে যাবে। মানবা না, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবা, ধ্বংস ডেকে আনবা। বলো আমি দাওয়াত দিব, আগে শর্ত দাও আমার দাওয়াতটা কবুল করবা। যদি আমার দাওয়াতটা কবুল করিয়া নাও, আমি তোমার এই খাবার খাবো। দাওয়াত কবুল করবা না, তোমার খাবার আমি মুখে দিব না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়া বলে, ঠিক আছে বলা, কি বলবা বলা। বলে আমি শুধু একটা কথাই বলবো, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র আমার নবী বললেন তোমরা পড়ে নাও, কালিমা পড়ে নাও, বলে ওরা পড়ুক আর না পড়ুক, তুমি যদি কালেমাটা পড়ে নাও তাইলে তোমার দাওয়াতে আসছি, আমি খাবারটা গ্রহণ করব। এবার উকবা ইবনে আবি মুঈত টেনশনে পড়ে গেলেন যে একটা লোক এমনি এমনি আসে না, আমি দাওয়াত দিয়ে আনছি, এখন দাওয়াতি মেহমান আমার দাওয়াত দেওয়াতে আসছে, তাও অপরিচিত কেউ না, বড় দামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দাওয়াতে এসেছে, এখন খাবার রেখে চলে যাবে, এটা অপমান মানা যায় না। ডাক দিয়া বলে, তাইলে শুধু এইটুকুনি আমি পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পড়লে তুমি খাবার গ্রহণ করবা। বলে হ্যাঁ। এবার উকবা ইবনে আবি মুঈত পড়িয়া নেয়, কালিমা পড়ার পর আমার নবী খাবার নেওয়া শুরু করে দেয়। এদিকে যখন উকবা ইবনে আবি মুঈত কালিমা পড়ে নেয়, উবাই ইবনে খালফ, উকবা ইবনে আবি মুঈতের সাথে উবাই ইবনে খালফের খুব হৃদ্যতা, মহব্বত, আন্তরিকতা। এত আন্তরিকতা, এত বন্ধুত্ব, বলে একজন আরেকজন রে ছাড়া কিছুই বুঝে না। এরকম বন্ধুত্ব কি আমাদের মধ্যে নাইনি? বন্ধু যেরকম পোশাক পরে ও ওই রকম পোশাক পরে, বন্ধু যে এরকম সাজুগুজু করে ও ওই রকম করে, বন্ধু যে এরকম ড্রেস পরে ওই রকম ড্রেস পরে, আছে না নাই? এটা ভালোবাসা। বলেন এটা কি ভালোবাসা? আমগো দেশে একদল আছে এমন যে মেসির ভালোবাসা দেখায়, নেইমারের ভালোবাসা দেখায়, ওই এক একবার এক একটা আসে ওদের ভালোবাসা দেখায়, মুসলমানের পোলা, অথচ আমি নবীর উম্মত, নবীরে মহব্বত করি, এইটা দেখাইতে রাজি না। কথা কয় না? আরে ভাই, মহব্বত তো ভিতরে থাকে বুঝলাম, কিন্তু উপরের দিকে নজর দিলে তো চিনা লাগবে তুমি নবীর আশেক। কথা কয় না? আচ্ছা কোন তো, এক জায়গায় একজন হিন্দু দাঁড় করায় দিলাম, খ্রিস্টান দাঁড় করায় দিলাম, বৌদ্ধ দাঁড় করায় দিলাম, পাশাপাশি মুসলমান দাঁড় করায় দিলাম। এখন খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলমান চারজনের মধ্যে এখন দাঁড় করায় দিলাম, কে যে কিতা কিচ্ছু বোঝা যায় না। এটার মতো শরমের বিষয় আর হতে পারে? আসতে বলবেন না, হতে পারে? আমার দিকে নজর দিলে চিনা যাওয়া লাগবে আমি নবীর আশেক, আমি নবীর উম্মত। অন্তত একটা টুপিও তো মাথায় থাকা দরকার। রাস্তা দিয়ে বের হইছেন, বলা তো যায় না, পেছন দিক দিয়ে ধাক্কা দিয়ে জন্মের মতো লাশ বানায় দিতে পারে। ওই যে শায়েস্তাগঞ্জ বেশি দূরে না, পরের দিন বিয়া, আগের দিন লাশ হয়ে গেছে। কথা কয় না? এরে বাবা, আমি রাস্তায় বের হইলাম, বলা যায় না এটাই আমার জীবনের শেষ বের হওয়া, আমি আর ঘরে আসতে পারবো কিনা জানি না। এখন আমি রাস্তায় বের হইয়া ঢাকায় রওনা দিলাম, পথিমধ্যে আমি অ্যাক্সিডেন্টে একবারে ভ্যানিশ হয়ে গেলাম, রাস্তার সাথে মিশে গেলাম। এখন আমি মুসলমানের পোলা নাকি হিন্দুর পোলা, আমার পরিচয় কি এটা চিনার মতো তো কিচ্ছু নাই। বলে ক্লিন শেভ করা দাড়িও নাই, অন্তত একটা টুপি যদি পাওয়া যায় মানুষগুলো বলবে এটা মুসলমানের পোলা। জোরে কোন ঠিক কিনা? এ মাহফিলে চলে আসছেন না, টুপি টুপি কিচ্ছু নাই, আইসা গেছে। এই টুপিটারও অনেক মর্যাদা, অনেক দাম। কথা বলেন ঠিক কিনা? অন্তত মাথায় দিলে চিনা তো যায় আমি নবীর পাগলা। কথা কয় না? রাগ করতেছেন নাকি আপনারা?
একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এরে বাবা, অনুরোধ করে বলে যাই, রাগ করিও না, দিলটা নরম করে দাও। আমি মুসলমান, আমার ধন ঈমান, বলি ঈমানি নূর দিয়ে আমি নিজেকে সাজায় নিতে হবে। আমি আমার নবীর আদর্শ দিয়ে আমাকে আমি সাজায় নিতে হবে। আমার দিকে নজর দিলে চিনা যাওয়া লাগবে যে এটা নবীর উম্মত। যতক্ষণ পর্যন্ত আমরা এই পর্যায়ের হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত লাঞ্ছনা, বঞ্চনা, বেজ্জতি বন্ধ হবে না। জোরে কোন ঠিক কিনা? শরম লাগে। এই যে ইসকনের সদস্য সারা মাথা কামায়া পিছনে একটা চুল রেখে দিছে, কেরম দেয়া যায় কন্ত? কিন্তু তারপরেও সে গর্ববোধ করে। এটা নিদর্শন। আমি যে ইসকন, এটা আলামত। আমি যে মুসলমান, আমার মুসলমানিত্বের চিহ্ন আমার এই 3.5 হাত দেহের মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দা যেই শুরুতে জমিন থেকে বিদায় হয়, হাসরের ময়দানে বান্দাকে ওই শুরুতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ভালো করে খেয়াল করেন, আপনি যেই শুরুতে জমিন থেকে বিদায় হবেন, ওই শুরুতে আল্লাহর সামনে দাঁড়াবেন, নবীর সামনে দাঁড়াবেন। তাইলে আমি এখন যদি মরিয়া যাই, আমার তো কি সুরত? কিছুই নাই, দাড়ি নাই, টুপি নাই, সুন্নাত নাই। বলেন, আমরা এখন থেকে নিজেদেরকে নবীজির আদর্শ দিয়া রাঙ্গায়া নেওয়ার সাধনা শুরু করতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। কবুল হলেই কপালটা খুলিয়া যাবে। বলেন, এখন থেকে আমরা নবীর আদর্শ দিয়া নিজেদেরকে সাজায় নিতে চাই কি চাই না? উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীর সামনে কালেমা পড়ে নিয়েছে। এবার উবাই ইবনে খালফ উকবার সামনে দাঁড়ায় বলে, কাজটা করলি কি? তুই তো মারাত্মক একটা কাজ করেছো। আজকের পর তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোর চেহারা দেখা আমার জন্য হারাম। তোর সাথে আমার ওঠা বসা চলবে না। জন্মের মতো তোকে আমি বাদ দিয়া দিলাম, আর কোনো বন্ধুত্ব নাই। উকবার সাথে আর উবাই ইবনে খালফের সাথে এমন বন্ধুত্ব, একজন আর একজনকে ছাড়া কিছুই বুঝে না। উকবা ডাক দিয়া বলে, আরে শোনো, তুমি বুঝো না উবাই ইবনে খালফকে বলতেছে? তুমি বুঝো না? একটা লোক আমার বাড়িতে আসছে, আমি দাওয়াত দিয়ে আনছি। এ অসুবিধা হইতেছে ভাই? একটা লোক আমার বাড়িতে এসেছে, আমি দাওয়াত দিয়ে আনছি। এখন আমি যদি খাবার না খাই, সে খাবার রেখে চলে যায়, এটা তো আমার জন্য শরম। এই জন্য আমি তার সামনে কালেমা পড়েছি। আসলে আমি দিল থেকে পড়ি নাই। চিল্লে বলবেন না নাউজুবিল্লাহ? দেখছেন বন্ধুত্ব মানুষকে কেমনে জাহান্নামে নিয়ে যায়। উবাই ইবনে খালফ ডাক দিয়া বলে, তোর কথা বিশ্বাস করি না। তুই যেটা বলেছো এটা সত্য বলেছো, আমি বিশ্বাস করি না। উকবা ডাক দিয়া বলে, তাইলে কি করলে তুই বিশ্বাস করবি? বল, কোন কাজটা করলে বিশ্বাস করবি? বলে, যদি বিশ্বাস করাইতে চাও, বলে খুশি করার জন্য সামনে কালেমা পড়েছ, এখন যদি বিশ্বাস করাইতে চাও, তুই মন থেকে বড় নাই, তাইলে আমি অর্ডার দিলাম, এখন যাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করাবি, আর দাঁড় করাইয়া আমার চোখের সামনে তিনার কপালের মধ্যে, চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবি। খারাপ বন্ধুত্ব মানুষকে কত নিচে নামায়, একটু ভাবেন। উকবা ডাক দিয়া বলে, এটা করা লাগবে। বলে, হ্যাঁ, এটা করতে হবে। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়া হাজির হয়। আমার নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, তুমি কালেমা পড়তে বলেছো, আমি কালেমা পড়েছি, এখন তুমি খাবার তো হয়ে গেল, বলে তোমার কালেমা তোমারে ফিরায় দিতেছি, শোনো কেমনে ফিরায় দেই। বন্ধুকে খুশি করার জন্য আমার নবীর সামনে দাঁড়ায় থুতু নিক্ষেপ করা আরম্ভ করে দেয়। বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকে কেউ বলেন থুতু এসে পড়ে, আবার কেউ বলে না না না, থুতু পড়ে নাই, উল্টা ঘুরে এসে এটা উকবার গালের মধ্যে পড়ে, সাথে সাথে গালটা জ্বলিয়া যায়, মরার আগ পর্যন্তই জ্বলা গাল নিয়া জিন্দেগি কাটায়। জোরে কোন আল্লাহু আকবার। তো নবীজির গাল, নবীজির চেহারা মোবারকের দিকে থুতু নিক্ষেপ করা হয়েছে কেন? আমার নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন এজন্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে অপমান করা হয়েছে, বেইজ্জতি করা হয়েছে।
আমার নবীরে বহু কষ্ট দেওয়া হয়েছে। কেন? বলে আমার নবী দাওয়াত দেয়, হক কথা বলে, কোরআনের আয়াত তেলাওয়াত করে। এজন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মনে কষ্ট নিয়া, এই যে এমন আচরণ মনে কষ্ট নিয়ে আল্লাহকে ডাকা আরম্ভ করে দেয়। মালিক وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ নবী আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই যে আমার কওম এই কোরআনকে পরিত্যাজ্য মনে করে। আমি কোরআনের দাওয়াত দেই, কোরআনের বয়ান তাদের শোনাই, কিন্তু না, তারা কোরআনের কথাগুলো শুনতে চায় না, উল্টা আমারে আক্রমণ করে, উল্টা আমার সাথে বাজে ব্যবহার করে, গালিগালাজ করে। কোরআনের বাণীগুলো তাদের শোনাই, তারা গানের আওয়াজ বাজায়, হাতে তালি দেয়, জোরে জোরে আওয়াজ দেয়। আয় আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম, আমার জাতি কোরআনকে পরিত্যাজ্য মনে করে। জোরে কন নাউযুবিল্লাহ। নবীজি যখন তেলাওয়াত করতো, তারা যত বাজে কাজ করা যাইতো করতো, হাতে তালি দিত, আওয়াজ দিত, গন্ডগোল লাগায় দিত, বাঁশি বাজাইতো। আল্লাহ নবীরে আল্লাহ বলেন, ও দোস্ত গো, এগুলো কাফেররা করে। কেন করে আপনারে আমি বলে দেই। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেন, যারা কাফের তারা সলা পরামর্শ করে এমন কাজ করে, আপনি যখন তেলাওয়াত করেন তখন তারা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। ওয়াল গাউ ফীহি, যখন তেলাওয়াত করবে